যদি ১-১১ ফিরে আসে, হাসিনা ফিরে আসে, জামাত এবং তার ৮টি দল যারা অ্যালায়েন্স এরা বুঝতেছে না যে আওয়ামী লীগের সময় ১৬ বছরে ১ নম্বর টার্গেট ছিল জামাত। সুতরাং হাসিনা বা ১-১১ ফিরে আসলে আবার জামাত ১ নম্বর টার্গেট হবে। এই জন্য আমি বলছি যে শতভাগ সংস্কার সম্ভবপর নয়। যতটুকু আমরা ঐক্যমতে এসেছি, আরো দুইটা ইস্যুতে যদি আমরা ঐক্যমতে আসতে পারি, এই সংস্কারটা মেনে নিয়ে সবাই নির্বাচনে চলেন। নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনি বাঁচবেন না, আমাদের কারোর পিঠে আমরা থাকব না। ঐক্যমত কমিশনের কয়েকটি বৈঠকে ছিলেন এবং তিনি বারবার দুইটা শব্দ উচ্চারণ করেছেন, বড় সংস্কার, ছোট সংস্কার। তিনি বলেছেন যে ঐক্যমতের ভিত্তিতে যতটুকু হয়, আরও বলেছেন যে কোন দল কি মন্তব্য করলো সেটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। মানে কথাগুলো ঠিক এইভাবে ছিল। আমার প্রশ্ন হলো, মনে করেন যে বিএনপি সংস্কার চায় না বা অনেকগুলো ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন এক্ষেত্রে জনগণ সিদ্ধান্ত নিল যে বিএনপি যেহেতু এতগুলো ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ঠিক আছে, বিএনপিকে আমরা ভোট দিব না। বিএনপি জনগণের ম্যান্ডেট পেল না, তো সেক্ষেত্রে লাভটা কার? জামাত যেহেতু সংস্কারের কথা বলছে, অন্যান্যরা খুব বেশি সংস্কারের কথা বলছে, তো জামাত তো নিজেই বলছে যে এদেশের 70% মানুষ নিম্নকক্ষে পেয়ার চাই, কথার কথা এই কথা বলেছে। এবং জামাত আরও বলছে যে আগামীতে জামাত ক্ষমতায় যাবে। তো মানুষ যদি বিএনপির এই ধরনের অবস্থানের কারণে ম্যান্ডেট না দেয়, ম্যান্ডেটটা জামাত পাবে। তাহলে জামাত ক্ষমতায় গিয়ে সব কিছু সংস্কার করুক, সমস্যা আছে? অর্থাৎ বিএনপিকে এত জোর করে আপনার সংস্কার কেন করাইতে হবে? প্রধান উপদেষ্টা যে কথা বলেছিলেন ওই কথার মধ্যেই যদি তিনি থাকতেন, তাহলে আজকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না যে নির্বাচন হবে কি হবে না। আমাদেরকে স্বাক্ষর করিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, এবং যে বইটা আমাদের হাতে দিয়েছে সেখানেও কিন্তু ওই কোন দল কি কি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানে কিন্তু স্টার দিয়ে উল্লেখ করা আছে। তার মানে কি? তার মানে আমি স্বাক্ষর করেছি নোট অফ ডিসেন্ট সহ। এখন ঐক্যমত কমিশনের বৈঠকে এই জিনিসটা ফয়সালা হয়নি যে গণভোটে যখন যাবে তখন কি নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না। কিন্তু দলগুলো মনে করেছে যেহেতু বইটা তারা এইভাবে তৈরি করেছে, তার মানে নোট অফ ডিসেন্ট সহ হয়তো ইলেকশনে যাবে, গণভোটে যাবে। এবং এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বারবার বলেছেন যে, এবং আমরাও বলেছি, জনাব সাকিব ভাইও বলেছে, মনে করেন যে আমরা মোটামুটি 70 থেকে 80% আমরা ঐক্যমতের ভিত্তিতে অনেকগুলো সংস্কার প্রস্তাবে একমতে এসেছি। এখন 30% আমরা একমতে আসতে পারতেছি না। তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে কি আসলে এই সংস্কার আমি কারোর উপর চাপিয়ে দিলে সেটাকে আসলে বাস্তবায়িত হবে? মনে করেন যে আমি এখন বিএনপিকে বাধ্য করলাম, আমি গণভোটে গেলাম নোট অফ ডিসেন্ট ছাড়া। এখন বিএনপি তো ক্ষমতা এসে কি বলবে যে আমি তো আসলে এই বিষয়ে সম্মত হয়নি। তখন কি হলো? এই জন্যই সরকারকে আমরা বলেছিলাম যে বিএনপি জামাত যেহেতু তিনটা দলকে, এনসিপি যদিও 3 নম্বর দল হওয়ার মতন সেই সাংগঠনিক ক্যাপাসিটি নাই, তারপরেও তাদেরকে গুরুত্ব দিয়েছে। তো ঠিক আছে, জাতিসংঘে আপনি 3টা দলকে নিয়ে গিয়েছেন, সাইডলাইন বৈঠকে কি বুঝাইতে পারলেন না? আপনি বিভিন্ন সময় 3টা দলকে ডাকলেন, বললেন 3টা বড় দল। তো এই 3টা বড় দলকে আপনি সুযোগ সুবিধাও দিয়েছেন বলে আমরা শুনছি, উপদেষ্টারা বলছে, তাদেরকে আপনি বুঝাইতে পারলেন না। তার মানে কি? আমি ঐক্যমত কমিশনের বৈঠকে বারবার বলেছি যদি সম্ভব হয় এই 3টা দলের হাতে পায়ে ধরে হলেও বোঝান। তো আপনারা তো এই বোঝানোর উদ্যোগটা আসলে খুব বেশি নিয়েছি বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন সংকটটা মূলত যে ঐক্যমত কমিশন যেটা করেছে এক ধরনের প্রতারণা করেছে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু তারা নোট অফ ডিসেন্ট সহ আমাদের স্বাক্ষর করিয়েছে। আমার কথা হলো যে আপনি এই জিনিসটা ফয়সলা করে নিয়ে স্বাক্ষরে যেতেন, কেন আপনি তাড়াহুড়া করে স্বাক্ষরে গেলেন এবং এমন ভাব ধরলেন যে এনসিপি স্বাক্ষর করুক আর না করুক সমস্যা নেই, আমরা এটা বাস্তবায়ন করবই। তো পরবর্তীতে আবার এমন বক্তব্য দিলেন যে এনসিপি ছাড়া স্বাক্ষর করা হয়েছে, এটা আমাদের ভুল হয়েছে। তো আপনারা যে নিজেদের ভিতরে মান অভিমানের ভিত্তিতে পুরো জাতির সাথে, আমাদের সাথে, দলগুলোর সাথে প্রতারণা করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমার কথা, আমি কম সংস্কার চাই আর আপনি বেশি সংস্কার চান। সরকারের দরকার বেশি সংস্কার, তাহলে সরকার কেন বারবার বললো যে যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছাই, ছোট সংস্কার বড় সংস্কার? আপনি হুমকি দিলেন যে ওয়েবসাইটে দিয়ে দেবো কোন দল কি চায় আর কোন দল কি চায় না। আমার প্রশ্ন হলো সেখানেই, আমি চাই না আমাকে মানুষ ভোট দিবে না, আমাকে প্রত্যাখ্যান করবে, আর যে চাই তাকে ভোট দিবে। তো ভোটের ক্ষেত্রে তো ভয় কেন? আপনি বলছেন জনগণ আপনাকে চায়, জনগণ সংস্কার চায়, ওকে ভোটে চলে যান। একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, আপনি তো জনগণের উপর আস্থা রাখতে পারছেন না। আমি বলি আরেকটি বিষয়ে, দেখেন আমরা তো গণসংযোগ করার জন্য এলাকায় যায়, মানুষের সাথে কথা বলি। বিশ্বাস করেন একদম যারা লেখাপড়া জানে না, রিক্সা চালক, শ্রমিক, বাংলাদেশে তো 60% এদের সংখ্যা, তাই না? তো এই মানুষগুলোকে যদি আপনি গণভোটের ক্যাম্পেইনটা না করেন, সংস্কারটা না বুঝান, আওয়ামী লীগ গণভোট চাই, আওয়ামী লীগ সংস্কার চাই, আওয়ামী লীগ কিচ্ছু চায় না। আওয়ামী লীগ গণভোট চাইবে তো, সংস্কার তো আওয়ামী লীগের জন্য বেশি দরকার। আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ করি। মনে করেন যে আওয়ামী লীগের ভোট আমি ধরলাম সব মিলিয়ে তারা যে ভোটের ইকুয়েশনটা করে আমি ধরলাম যে সেটা 20%।
এবার বিএনপির যেহেতু দীর্ঘ সময় নিপীড়িত, বিএনপির আপনার ধরলাম 40%, 60%, তাই না? এখন বিএনপিকে যদি আপনি আস্থায় না নিয়ে সরাসরি গণভোটে চলে যান উইথাউট নোট অফ ডিসেন্ট, তো বিএনপি তখন শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য ক্যাম্পেইনটা করলো। ওই গণভোটে দেখা যাচ্ছে বিএনপি যারা সমর্থক ভোটাররা যাদেরকে বুঝিয়ে আনা দরকার ছিল আনলো না। তা সেক্ষেত্রে কি হবে, জামাতের ভোট ধরলাম বেড়ে এখন 15% হয়েছে, আর জামাতের সাথে অন্য অন্য এলাই সব মিলে 20%, আমি ধরলাম যে 30% গণভোটটা ওই জুলাই জাতীয় সনদের পক্ষে পড়লো। এটা কি বাস্তবসম্মত? এটা কি গণ অভ্যুত্থানের ম্যান্ডেট? এই জন্য আমি বারবার বলেছি যে এত শতভাগ সংস্কার চেন না। কোনো রাষ্ট্রেই গণ অভ্যুত্থানের পরে শতভাগ সংস্কার হয়নি। শতভাগ সংস্কার তখনই হবে যখন জনগণের মানসিকতার সংস্কার হবে। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা সবাই মিলে যতটুকু ঐক্যমতে এসেছি, আরও 2-3টা ইস্যুতে যদি আপনি দলগুলোকে বুঝিয়ে ঐক্যমতে আনতে পারতেন তাহলে ভালো হতো। আপনি তো পদক্ষেপ নেননি। আপনি এখন এসে দলগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন, ফুটবল খেলো, মারামারি করো। আপনি রেফারি ছিলেন, উঠে গিয়েছেন। মানে এমন একটা, যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে ঐক্যমত কমিশন গোল দিয়ে দিয়েছে। তো আমি তো দেখছি ঐক্যমত কমিশন বা সরকার তারাও গোল দেয়নি। এখন আমাদেরকে বল ছেড়ে দিয়েছে, আনলিমিটেড সময় মারামারি করো। তারা এক ধরনের হুমকি দিয়েছে, 7 দিন সময় দেওয়া হলো। তো ঠিক আছে, আপনাদের এত হ্যাডাম, 7 দিন সময় দেওয়া হলো, এরপরে সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? কি করতে চান? আমার কাছে যতটুকু মনে হয়, দেখেন এই সরকারের মধ্যে 2টা গ্রুপ রয়েছে, একটা দৃশ্যমান সরকার, একটা অদৃশ্যমান সরকার। অদৃশ্যমান সরকার চায় না বাংলাদেশে নির্বাচন হোক, এবং সেই অদৃশ্য সরকারের সাথে এই দৃশ্যমান উপদেষ্টাদের কয়েকজন হাত মিলিয়েছে। এরা চাচ্ছে যে আওয়ামী লীগ রিফাইন্ড রূপে যে কোনোভাবে ফিরে আসুক, জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ ফিরে আসুক। মূলত সমস্যা এখানে, সমস্যা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ আর এবি পার্টির মধ্যে আপনি যে বিভাজন দেখতেছেন, এটা সমস্যা না। সমস্যা যদি কালকে উপদেষ্টা পরিষদ বা আমরা সবাই রাজি হই রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা মূলত আওয়ামী লীগকে নিয়ে। এখন এই জিনিসটা আমরা গণ অভ্যুত্থানের শক্তি তারা বুঝতেছি না। আজকে সারা দেশে যে অরাজকতা শুরু হয়েছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদি 1/11 ফিরে আসে, হাসিনা ফিরে আসে, জামাত এবং তার 8টি দল যারা অ্যালায়েন্স, এরা বুঝতেছে না যে আওয়ামী লীগের সময় 16 বছরে 1 নম্বর টার্গেট ছিল জামাত। সুতরাং হাসিনা বা 1/11 ফিরে আসলে আবার জামাত 1 নম্বর টার্গেট হবে। এই জন্য আমি বলছি যে শতভাগ সংস্কার সম্ভবপর নয়। যতটুকু আমরা ঐক্যমতে এসেছি, আরো 2টা ইস্যুতে যদি আমরা ঐক্যমতে আসতে পারি, এই সংস্কারটা মেনে নিয়ে সবাই নির্বাচনে চলেন। নির্বাচন না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনি বাঁচবেন না, আমাদের কারোর পিঠে আমরা থাকব। ধন্যবাদ আপনাকে। আমি একটু সাক্ষাৎ হোসেন, কিন্তু আপার হাউজে পিআর চাইছে। হ্যাঁ, আমি তো বলছি যে আপার হাউজে পিআর চাইছে, আমি তো বলি নাই। আমি সেটাই বলতেছি যে সরকার কেন এই আপার হাউজের ব্যাপারে, না না, আপার হাউজের ব্যাপারে সরকার কেন আলোচনা করবে না? সে যে বলছে 100% সংস্কার চাইছে, কিন্তু সেটা বলতেছে না না, আমি তো আপার হাউসটা 100% হয়ে যাচ্ছে না যে সরকার। আপা একটু যেহেতু ভাই বলছে 30 সেকেন্ড অ্যাড করি, জামাত ইসলাম যদি আপার হাউসের পিআর নিয়ে আলোচনা করত তাহলে কিন্তু এটা অনেকটা একটা ঐক্যমতের জায়গা আমরা আসতে পারতাম। কিন্তু তাদের মূল সমস্যা, তারা আপার হাউসকে গুরুত্ব দেয়নি। তারা নিম্ন কক্ষে পিআর করে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে। এখন কি হয়েছে? এখন নিম্ন কক্ষের পিআরের দাবি থেকে তো সরে গেছে। তার মানে জামাতের এই ভুলের কারণে কিন্তু আমরা এই উচ্চ কক্ষ পিআরেও আমরা একমতে আসতে পারিনি। এটা আমি সম্পূর্ণ দোষ দেব, জামাত এই জিনিসটাকে গুরুত্বই দেয়নি।